One took it gracefully, and this was a jumper. Just a hint to turn. Beat আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচ টি-২০ সিরিজের শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা। যদিও টস জিতে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় ৫০ রানের আগেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে অনেকটা চাপে পড়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে নেমে একে ফিরে যান ওপেনার কুশল ম্যান্ডিস, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল ও আসালঙ্কা। এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছিলেন ওপেনার প্রথম নিশানাকা। তবে দলীয় ৬৬ রানে ব্যক্তিগত ৪৬ রান করে শেখ মাহাদির শিকারে পরিণত হন এই ওপেনার। শেষ দিকে শ্রীলঙ্কার পক্ষে ব্যাটিংয়ে লড়াই করেন কামেন্দু ম্যান্ডিস এবং দাসুন সানাকা। দাসুন সানাকার ২৫ বল থেকে ৩৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানে সংগ্রহ করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে রেকর্ডের দিন পার করেন শেখ মেহেদী হাসান। ৪ ওভার হাত ঘুরিয়ে এক মেডেনে ১১ রান খরচা করে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও একটি করে উইকেট শিকার করেন শামীম, মোস্তাফিজ ও শরীফুল। ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় টাইগাররা। তবে এরপর তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস দুর্দান্ত খেলেন। ৭৪ রানের জুটি করে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দেন এই দুজনে। যদিও লিটন কুমার দাস ২৬ বলে ৩২ রান করে আউট হন দলীয় ৭৪ রানে। অপর প্রান্তে তানজিদ হাসান তামিম ছিলেন মারকুট মেজাজে। মাত্র ২৭ বল থেকে নিজের অর্ধশতক পূরণ করেন এই বামহাতি ড্যাশিং ওপেনার। 50-র পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে শেষ ৩২ বলে। বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। এত সহজ সমীকরণের ম্যাচে তামিম ও হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশ। আর এই জয়ের ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কাকে সিরিজ হারালো বাংলাদেশ।